আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ইসরায়েল লেবাননের যুদ্ধের একাংশ নিয়ে বিশ্ব নেতারা যেন নড়ে চড়ে বসেছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা ও গণহত্যা চালানোর পর থেকেই লেবানন ইসরায়েল সম্পর্ক উত্তপ্ত। গত কয়েক মাস ধরেই দেশ দুটির সীমান্তবর্তী এলাকায় চলছে হামলা পাল্টা হামলা। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকায় কমপক্ষে দুটি ভবনে গতকাল শুক্রবার বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত হন লেবাননের হিজবুল্লাহর বাহিনীর কমান্ডার ইব্রাহিম আকিল। তবে হিজবুল্লাহ বলছে এই হামলার প্রধান লক্ষ্যই ছিল হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম আকিল। কেননা কিছুদিন আগে আল জাজিরা তদন্তে প্রকাশিত খবরে উল্লেখ করে বলেছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইব্রাহিম আকিলের মাথার জন্য ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিলেন। ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহ বাহিনীও ইসরায়েলের সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন হামলা চালায়। এই হামলায় অন্তত 2 জন ইসরায়েলি সেনা সদস্য নিহত হয় এবং আহত হয় আরও 10 জন। এরপরই ইসরায়েলি বাহিনীও লেবাননে প্রায় 100টির মতো স্থাপনায় পাল্টা বিমান হামলা চালায়। লেবাননে এখন পর্যন্ত বিমান হামলায় কমান্ডার ইব্রাহিম আকিল সহ কমপক্ষে 20 জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে লেবাননের গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং আরও 66 জন আহত হয়েছে বলে বিবৃতি দেওয়া হয়। এই ঘটনাগুলো সূত্রপাত হয় গত মঙ্গলবার হাজার হাজার পেজার তারবিহীন বিস্ফোরণকে কেন্দ্র করে। বিস্ফোরণের পরদিন দেশটির ওয়াকিটকি, ল্যাপটপ ও রেডিও ডিভাইস সহ প্রভৃতি যন্ত্র একইভাবে বিস্ফোরণ হয়। আর এইগুলো সবই ছিল হিজবুল্লাহ বাহিনীর নিয়ন্ত্রিত। হঠাৎ করে একযোগে সব ডিভাইস এমন বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ বাহিনী। এই ডিভাইস বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক মানুষ মারা গেছে। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী ইসরায়েলের তীব্র বিমান হামলার পরই লেবাননে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষীরা। কেননা লেবাননে ইসরায়েলের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে প্রায় 1 বছর ধরে চলা সংঘাতের মধ্যে শুক্রবার লেবাননের সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে ইসরায়েল। এদিকে হামলার প্রতিক্রিয়ায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, এই বিমান হামলা আবারও প্রমাণ করে যে ইসরায়েল কোনো মানবিক, আইনগত বা নৈতিক বিবেচনাকে গুরুত্ব দেয় না এবং এটি অবশ্যই একটি পরিকল্পিত গণহত্যা। অপরদিকে হিজবুল্লাহ বাহিনীর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এমতো অবস্থায় যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অবিলম্বে ইসরায়েল ও হিজবুল্লাহকে লড়াই থামিয়ে তাদেরকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ের এক ব্রিফিংয়ে বলেন, হঠাৎ এই আঞ্চলিক দুই দেশের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র ভীত ও উদ্বিগ্ন রয়েছে। অপরদিকে মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে ভয়াবহ এই বিস্ফোরণ হিজবুল্লাহর জন্য অনেক বড় এক ধাক্কা। এই বিস্ফোরণের ফলে লেবাননের সমগ্র যোগাযোগ নেটওয়ার্কে ইসরায়েল এখন অনুপ্রবেশ করতে পারে। গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে 11 মাস ধরে চলমান যুদ্ধের কারণে সংঘাতের আশঙ্কা ইতোমধ্যেই বাড়ছে। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সহায়তার কথা প্রকাশ করেছে। হিজবুল্লাহ বাহিনীর প্রধান হামাস নাসরুল্লাহ বলেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেই শুধু ইসরায়েলের অভ্যন্তরে আক্রমণ বন্ধ হবে। এমতো অবস্থায় দুই দেশের মধ্যকার লড়াইয়ের ফলে বিশ্বের শান্তি রক্ষায় যে ব্যাপক প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই বিশ্ব নেতারা আশঙ্কা করেছে বড় রকমের যুদ্ধের। তবে এই ব্যাপারে তারা কূটনৈতিক তৎপরতা চালাতে বদ্ধপরিকর এবং দুই দেশের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা করার ঘটনাকে কেন্দ্র করেই এই আঞ্চলিক দাঙ্গার পরিসর বৃদ্ধি পাচ্ছে। খুবই দ্রুত গাজায় হামলা বন্ধ করা দরকার। এত বছরেও হামাস গাজার সমস্যা মীমাংসা না হওয়ার জন্য জাতিসংঘের কার্যক্রম নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, জাতিসংঘ তৈরি হয়েছিল আঞ্চলিক শান্তি রক্ষার জন্য, কিন্তু জাতিসংঘ কাজ করে যাচ্ছে শান্তি নষ্ট করার জন্য। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।